কাশ্মীরের পেহেলগাঁওতে বেড়াতে গিয়ে অঘরে প্রাণ হারিয়েছেন পর্যটকরা। এই ঘটনায় শোকস্তব্ধ সমগ্র দেশের পাশাপাশি পুরুলিয়াও। মৃত পর্যটকদের শ্রদ্ধাঞ্জলি জানাতে পুরুলিয়া শহরে আয়োজিত হয় মৌন মিছিল। পুরুলিয়া ইউনিয়ন ক্লাবের উদ্যোগে রবিবার সন্ধ্যায় পুরুলিয়া জুবলি ময়দান থেকে ওই মৌন মিছিল শুরু হয়, যা পুরুলিয়া পোস্ট অফিস মোড় এলাকা হয়ে পুনরায় জুবলি ময়দানে এসে শেষ হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যানার নিয়ে চলে মিছিল। মোমবাতি ও প্রদীপ নিয়ে 8 থেকে 80 নারী পুরুষ এই মিছিলে হাঁটেন। পোস্ট অফিস মোড়ে প্রদীপ মোমবাতি রেখে মৃত পর্যটকদের স্মরণ করা হয়। ঘটনায় অপরাধীদের চরমতম শাস্তির দাবি ওঠে। আমাদের ইউনিয়ন ক্লাব আমরা এই শোচনীয় বিপর্যয়টা কাটিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে আমাদের ক্লাব কর্তৃপক্ষ সভা করে এবং আমরা সভ্যরা মিলে এই কর্মসূচি গ্রহণ করেছি। ইউনিয়ন ক্লাব পুরুলিয়া আজকে আমাদের ক্লাব থেকে পোস্ট অফিসের মোড় পর্যন্ত কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হেজাদিদের দ্বারা হিন্দুদের উপর বর্বর রচিত আক্রমণ ও হত্যার প্রতিবাদে মশাল মিছিল করা হয় মানবাজার নাগরিক বৃন্দের পক্ষ থেকে। রবিবার মানবাজার কিষাণ মান্ডি থেকে শুরু হয় এই মিছিল। সারা শহর পরিক্রমা করে মানবাজার পোস্ট অফিস মোড়ে শেষ হয়। এই মিছিলে জঙ্গিদের প্রতীক ও পাকিস্তানের পতাকা পোড়ানো হয়। আমাদের হিন্দু ভাইদের উপর যে দিন দিন অত্যাচার হচ্ছে, যেভাবে পেহেলগাঁও মুর্শিদাবাদ এই দুই জায়গাতে আমাদের হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, হিন্দু হত্যা করা হচ্ছে, সারা ভারতবর্ষের মধ্যে বাছে বাছে শুধু হিন্দুদের উপরে অত্যাচার চলছে। তাতে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, সব হিন্দু ভাই ভাই এক হও, সকলে এক হয়ে সব হিন্দুদের রক্ষার স্বার্থে সবাই একসাথে লড়াই করো। তা না হলে আগামী দিন যেভাবে আসছে, আমরা ভারতের মধ্যে যে সমস্ত হিন্দুরা নিজে নিজে জাতিগতভাবে বিভক্ত হয়ে আছি, সেই জাতিগত প্রথাকে একদম টোটালি বাদ দিয়ে সবাই এক হয়ে আমাদের একটাই পরিচয় হোক, আমরা ভারতীয় হিন্দু। সেই হিন্দু পরিচয় নিয়ে আমরা এই প্রতিবাদ, এই আন্দোলন করব। এইভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো, এটাই আমাদের মেন উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য। না, সেটা প্রচণ্ড নিন্দনীয়, এটার নিয়ে কোনো বলাই যাবে নাই, বলার কোনো মুখ নাই। আজকে যেভাবে পাকিস্তান বারবার এইভাবে তাদের জঙ্গি বাহিনী পাঠাই হিন্দুদের উপর অত্যাচার করছে, শুধুমাত্র হিন্দুদিকে বাছে মারধর করছে, এটার তীব্র প্রতিবাদ আমরা করছি। এমনকি এই ঘটনার চির নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় শোকসভা আয়োজিত হয় বড়াবাজার চকবাজার মোড়ে। নিহতদের আত্মার শান্তি কামনায় জাতীয় সঙ্গীত গাওয়া হয়। বড়াবাজার চকবাজার মোড়ে প্রদীপ প্রজ্বলন ও মোমবাতি জ্বালানো হয়। এর এই পাশাপাশি বড়াবাজারের জামা মসজিদের তরফ থেকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হয়। সেই সঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনার সর্বত্র একটাই দাবি, দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। ब्यूरो रिपोर्ट, पुरुलिया मिरर। कश्मीर पहलगाम में जो हमला हुआ है दहशतगर्दों की तरफ से, ये हम लोग और हम भारत के तमाम लोगों की तरफ से उनके लिए, उनके रूहों के लिए शांति और इत्मीनान के लिए दुआ करते हैं कि अल्लाह ताला उनके रूहों को शांति अता फरमाए और उनके घर वालों को चैन और सुकून अता फरमाए। अल्लाह ताला से यही दुआ है कि हमारे देश के अंदर अमन और सुकून अता फरमाए। और जो इन लोगों ने किया है, इन लोगों को हम के लिए सरकार की तरफ से दरखास्त करते हैं कि इन लोगों को सख्त से सख्त सजाएं दी जाए और ऐसी सजा दी जाए कि आइंदा ऐसा कोई काम ना करे। मेरा नाम বিষয়টা আপনারা জানেন, কিছুদিন আগে কাশ্মীরে পাকিস্তানের আতঙ্কিদের হামলায় 26 জন যে প্রাণ হারাইছে, তাদের প্রতি তাদের আত্মার শান্তির কামনা করতে আমরা সেই মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে তাদের যাতে আত্মার শান্তি হয়, তার জন্য এখানে আমরা সমস্ত হিন্দু, মুসলমান এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলে, যে ভারতবর্ষ একটা ঐক্যর দেশ, এই বার্তা দিয়ে আমরা সবাই চাই যে ভারতীয়দের 26 জনকে গণহত্যা করেছে তার প্রতিশোধ যেন ভারতবর্ষ নেয় এবং
যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এটাই আমাদের প্রোগ্রাম ছিল।